তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। হাওরের বাঁধ অনুমোদন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই সংবাদ পর্বে। আমরা সবাই জানি বন্যা হচ্ছে একটি প্রাকৃতিক বিপর্যয়, ন্যাচারাল ক্যালামিটি। কখন কি হয় একমাত্র প্রকৃতি জানে। তা প্রত্যক্ষদর্শীদের মতে 1993 সনে ত্রিপুরার বুকে যে ভয়াবহ বন্যা এসেছিল, তারপর 2017 সাল পর্যন্ত সেই রকম কোনো ভয়াবহ বন্যা বা ফ্লাড হয়নি ত্রিপুরার বুকে। অতঃপর 2018 সনে ত্রিপুরার বুকে সিপিএম কে সরিয়ে বিজেপি যখন ক্ষমতাসীন হলো এই রাজ্যে, সেই 2018 সনে আবার ভয়াবহ বন্যা এসেছিল। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এই ত্রিপুরার বুকে। পাশাপাশি এটাও বলা হয়, ঊনকোটি জেলার কৈলাসহরের বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত, সেখানে যে হাওর অঞ্চলটি অবস্থিত আছে, সেটি নাকি ত্রিপুরার এক বৃহত্তম হাওর অঞ্চল, যেখানে কয়েক হাজার কানি জমি রয়েছে, কৃষি জমি রয়েছে, এবং সেখানকার যে জনসাধারণ তারা অধিকাংশই কৃষিজীবী, কৃষির উপর তারা নির্ভরশীল। সেই 1993 সনে ত্রিপুরার বুকে যখন ভয়াবহ বন্যা এসেছিল, বলা হয় এই হাওর অঞ্চল যেই পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল, বলতে গেলে ঊনকোটি জেলার কোমর ভেঙে গিয়েছিল। সেই কৃষককুলকে এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে রক্ষা করার জন্য তৎকালীন বামফ্রন্ট আমলের যিনি নেতৃত্ব ছিলেন, পরবর্তীকালে উনি রাজ্যের উপমুখ্যমন্ত্রীও হয়েছিলেন, বৈদ্যনাথ মজুমদার মহাশয়, সেই বৈদ্যনাথ বাবু তিনি উদ্যোগ গ্রহণ করে এই হাওর অঞ্চলে বাঁধ নির্মাণ করেন। সেই বিশাল বাঁধ যেটা বর্তমানে রয়েছে, সেটা স্থাপিত করতে কিন্তু বৈদ্যনাথ বাবুর যে অবদান, তা কিন্তু কোনোদিনও ভোলার মতো নয়। তারপর থেকে প্রায় প্রতি বছর এই বন্যা এসছে, মনু নদীর জল স্ফীতি দেখা দিয়েছে। 2018 সনে যখন মনু নদীর জল স্ফীতি দেখা দেয়, প্রবল বন্যা আসে, কৈলাসহরে কিন্তু মনু নদীর বাঁধ ভেঙে গিয়েছিল, কৈলাসহরে বন্যার জল প্রবেশ করেছিল, এবং সেখানকার বাসিন্দারা যারা আছেন তারা ভুক্তভোগী, একমাত্র তারাই বলতে পারবেন তাদের সেই সময় কি অবস্থা হয়েছে। সেই যে যখন স্থাপিত হয়েছে তখন থেকে শুরু করে এখন অবধি সেই বাঁধের বিশেষ কোনো মেরামত বা তার কোনো সংস্কার করা হয়নি। 2023 সনেও বন্যা এসছে, 2024 সনেও বন্যা এসছে, এখন চলছে গিয়ে 2025। তো এই বাঁধ সংস্কারের জন্য বরাবরও স্থানীয় যারা বাসিন্দা যারা আছেন, বিভিন্ন সময়ে তারা দাবি তুলেছেন। কৃষিজীবী মানুষ যারা আছেন তারা সরকারের কাছে দাবি রেখেছেন। কিন্তু অতীতের সরকার, অতীতকালের যারা সরকারে যারা ছিলেন, তারা তেমন কোনো ভূমিকা গ্রহণ করেননি। বিজেপি সরকার স্থাপিত হবার পর সেই কৃষিকুলের বা জনসাধারণ যারা, তাদের দাবি আরো জোরালো হয়, এবং সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে এই বাঁধ সংস্কার করা হবে, তার উচ্চতা আরো বাড়ানো হবে। সেই মোতাবেক আনন্দের বিষয়, সেই মোতাবেক রাজ্য সরকার টেন্ডার ডেকেছে, অলরেডি টেন্ডার হয়ে গেছে। টেন্ডারের পরিমাণ হচ্ছে, যেটা এস্টিমেটেড কস্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে 7,29,29,415 টাকা। আবার বলছি, এই বাঁধ সংস্কারের জন্য সরকার যেই টাকাটা মঞ্জুর করেছে, সেটা হলো গিয়ে 7,29,29,415 টাকা। সরকার অলরেডি টেন্ডার ডেকেছে, এবং তার যে আর্নেস্ট মানি, সেটা হচ্ছে গিয়ে 15,86,588 টাকা। যেহেতু সরকার টেন্ডার ডেকেছে, বড় বড় নামি দামি কন্ট্রাক্টররা যারা আছেন তারা নিশ্চয়ই টেন্ডার ফিল আপ করবেন, টেন্ডার জমা দেবেন, এবং খুব শীঘ্রই এই হাওরের যে বাঁধ, এটা সংস্কার করা হবে। একটু বলে দিচ্ছি এখানে, এই যে হাওরের বাঁধ, এটাকে কি করা হবে, ডলুগাঁও থেকে বড়ইতলি পর্যন্ত প্রায় 5.20 কিলোমিটার এই বাঁধকে কি করতে হবে,
তার উচ্চতা বাড়াতে হবে, আরো মাটি ফেলতে হবে, আরো মাটি ফেলে উচ্চতা বাড়াতে হবে এবং এটাকে আরো শক্ত করতে হবে। অর্থাৎ উচ্চতাও বাড়ানো হবে, এটাকে আরো মজবুত করা হবে। কোথা থেকে কোথা পর্যন্ত? ডলুগাঁও থেকে বড়ইতলি পর্যন্ত প্রায় 5.20 কিলোমিটার এই যে হাওরের বাঁধ, এটাকে রেইজিং করা হবে, মানে উচ্চতা বাড়ানো হবে এবং স্ট্রেংথেনিং করা হবে, অর্থাৎ এটাকে আরো শক্ত করা হবে, যেটা নাকি হাওর অঞ্চলবাসী এবং কৈলাসহরবাসীর জন্য একটি বিশাল একটা সুখবর। সেই উপলক্ষে বিজেপি দলের পক্ষ থেকে এই রবিবার স্থানীয় ডলুগাঁও বাজারে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং চণ্ডীপুর বিধানসভার যিনি বিধায়ক কাম মন্ত্রী যিনি রয়েছেন টিঙ্কু রায় মহাশয়, দুজনকেই ধন্যবাদ জানিয়ে কয়েকশো মানুষ মিছিল করলেন, পায়ে পা মেলালেন এই ডলুগাঁও বাজারে। রবিবার সন্ধ্যে 6:30 প্রায় 350 লোক জমায়েত হন এবং তারা র্যালি করেন, একটি ধন্যবাদ সূচক র্যালি তারা সংগঠিত করেন। সেই ধন্যবাদ সূচক র্যালিতে কারা কারা উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন চণ্ডীপুর মণ্ডলের সভাপতি পিন্টু ঘোষ, স্থানীয় বুথ সভাপতি মানে রাধামোহন সিনহা, গৌতম সিনহা, বিশ্বজিৎ সিনহা, 30 নম্বর বুথের যিনি সভাপতি রয়েছেন বিরজিৎ সিনহা, এবং পার্শ্ববর্তী যে পঞ্চায়েত জারুলতলি গ্রাম পঞ্চায়েত সেখানকার যিনি উপপ্রধান আছেন রাজকুমার সিনহা, তারপরে ফুলতলি গ্রাম পঞ্চায়েত সেখানকার যিনি প্রধান রয়েছেন মৃদুল সিনহা, এবং স্থানীয় বিসিনগর পঞ্চায়েতের প্রধান বেবী রুদ্রপাল, উপপ্রধান সঞ্জয় দেবরায়, সবাই উপস্থিত ছিলেন সেই ধন্যবাদ সূচক র্যালিতে। পাশাপাশি উপস্থিত ছিলেন মণ্ডল সচিব এবং শক্তি কেন্দ্রের যিনি প্রমুখ অজয় দেব, উনিও সেদিন সেই ধন্যবাদ সূচক র্যালিতে স্থানীয় ডলুগাঁও বাজারে উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় যারা মানুষ আছেন তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারকে, বিজেপি সরকারকে ধন্যবাদ জানিয়ে সেই র্যালিতে তারা পা মেলালেন। সত্যি এটা একটা আনন্দের খবর, সুখবর সম্পূর্ণ রাজ্যবাসীর জন্য। পাশাপাশি ঊনকোটি জেলার যে কৈলাসহর তো রয়েছে, স্থানীয় ডলুগাঁও তো রয়েছে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।